কক্সবাজার কথাটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে বিশাল বিস্তৃত সমুদ্র সৈকত, গহীন গভীর সমুদ্র। যত দূর চোখ যায় কেবল বিস্তৃত জলরাশি, সমুদ্রের সুদূর বক্ষ থেকে ভেসে আসা শত সহস্র ঢেউয়ের স্বগর্জনে সৈকতে আছড়ে পড়া হাজার হাজার পর্যটকের যার যেভাবে ইচ্ছা সমুদ্রবিলাস, জলকেলি ইত্যাদি। কিন্তু কক্সবাজার মানেই কেবল সৈকত নয়, এই সৈকতের পার ধরে রয়েছে সুন্দর সুদৃশ্য সুশ্রী মেরিন ড্রাইভ। তার সৌন্দর্যের কথা বর্ণনাতীত। আছে পাহাড় অরণ্য, আছে হিমছড়ির সুউচ্চ পাহাড়ের চূড়া, যার উপর থেকে সমুদ্র সৈকতকে খুব দারুণভাবে উপভোগ করা যায়। এই পাহাড়ে রয়েছে দেশের একমাত্র শীতল পানির ঝর্ণা। আর রাত নামলেই সমুদ্র পাড়ের ঝিনুকমালা সহ নানান পণ্যের পসরা আর সি ফুডের কথা তো বলাই বাহুল্য। সবশেষে রাত্রি যাপনে কম খরচে সবচেয়ে ভালো মানের হোটেলে আরামের ঘুম, এ সমস্ত বিষয়ের দারুণ এক কম্বিনেশনে চমৎকার এক ভ্রমণ গল্প দেখতে চলেছেন এই ভিডিওতে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে লেটস গো। আমার যাত্রা শুরু হয়েছিল ঢাকা রেলওয়ে স্টেশন থেকে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন অন্যতম। প্রচুর মানুষজন ছিল স্টেশনে এবং প্ল্যাটফর্মে বেশ কয়েকটি স্ক্রিন দেওয়া আছে, যেখানে বিভিন্ন ট্রেনের আসা যাওয়ার সময়সূচি প্রদর্শিত হয়। আমার ট্রেন ছিল রাত 11টার তরুণা নিশীথা। এটা ঢাকা টু চট্টগ্রামের ট্রেন। কক্সবাজারের ট্রেনে টিকিট পাইনি, তাছাড়া চট্টগ্রামে আমার কিছু কাজ আছে, তাই এই ট্রেনে যাত্রা। আমার সিট ছিল এসি কেবিনে। স্নিগ্ধা। প্রবেশ করে দেখি 2-1 করে যাত্রী আসা যাওয়া করছে। ট্রেন ছাড়ার তখনও অনেক বাকি ছিল কিনা। আমার বসার জায়গা জানালার পাশে 55 নাম্বার সিঙ্গেল সিট। ডাইরেক্ট কক্সবাজারের ট্রেনের সিট পেলে অনেক ভালো হতো। আপনাদেরকে বলি, কক্সবাজার যেতে হলে অবশ্যই আপনারা ডাইরেক্ট কক্সবাজারের যে ট্রেনগুলো আছে সেগুলোতে চেষ্টা করবেন, তাই 11 দিন আগে করতে হবে। আসলে কক্সবাজারের ট্রেনে পর্যটকের চাপ এত বেশি থাকে যে 11 দিন আগে ট্রেনের টিকিট ছাড়ার সাথে সাথে কিংবা 2-1 ঘন্টার মধ্যে না কাটলে আর সিট পাওয়া যায় না। ব্যাগেজ সিটে রেখে বাথরুম চেক করতে গেলাম। স্নিগ্ধা কোচ সে হিসেবে এবং চট্টগ্রামের ট্রেন হিসেবে মোটামুটি ভালোই আছে। হাই কমোড, বদনা, ডাস্টবিন, টিস্যু পেপার, সাবান, বেসিন আর একটা মিরর, মোটামুটি ভালোই। নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন ছুটে চলল গন্তব্যপানে। সিট অনেকগুলোই ফাঁকা তখনও, তবে এগুলো ফুলফিল হবে বিমানবন্দর স্টেশন থেকে। রাতের নিঃশব্দ ভেদ করে আমাদের ট্রেন ছুটে চলেছে হেস হেস করে। মাঝে মাঝে স্টেশন পার হওয়ার সময় প্ল্যাটফর্মের লাইটের আলোয় আবছা অন্ধকারে দেখছিলাম ছিন্নমূল মানুষের অসহায় রাত্রি যাপন। এভাবেই চলতে চলতে ভোরবেলা আমাদের ট্রেন পৌঁছে গেল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আমি আমার কাজ মিটিয়ে দুপুরবেলা চট্টগ্রামের নতুন ব্রিজ নামক জায়গায় কক্সবাজারের বাস ধরতে পৌঁছে যাই। বন্ধুরা, এখন আমি যেখানে অবস্থান করছি এটার নাম হচ্ছে নতুন ব্রিজ। এখান থেকে মূলত আমাকে
কক্সবাজারের গাড়িতে উঠতে হবে। আমি যেহেতু ডাইরেক্ট কক্সবাজারের ট্রেন পাইনি, আমি চট্টগ্রাম রেল স্টেশনে নেমেছি। সেখান থেকে নেমে আমি এই নতুন ব্রিজ নামক জায়গায় এসেছি। তো এখানে আসতে হলে আপনাকে স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে এলেই 1-2 মিনিট হাঁটলেই নিউ মার্কেট, ওখান থেকে এই নতুন ব্রিজ আসার অনেকগুলো অটো পাবেন। সেই অটোতে 15 টাকা ভাড়া নিবে। যা হোক, নতুন ব্রিজ মানে হচ্ছে কর্ণফুলী নদীর উপর নির্মিত সেতু। সেতুর এপারে কক্সবাজার যাওয়ার বহু বাস পাওয়া যায়। টিকিট মূল্য 200 থেকে 400 টাকা। আমি চট্টগ্রাম কক্সবাজার রুটের জনপ্রিয় বাস সার্ভিস মার্সা এর একটা টিকিট নেই। টিকিট মূল্য 380 টাকা। আপনারা 200 টাকায়ও যেতে পারবেন অন্যান্য বাসে, শুধু একটু বার্গেনিং করতে হবে, এই আর কি। আমার সিট A2, একেবারে সামনে। আমি আসলে চট্টগ্রাম কক্সবাজারের পথের সৌন্দর্যকে ফ্রেমবন্দি করতে চাই, উপভোগ করতে চাই, তাই সিট সামনে নিয়েছি। সকল যাত্রী বাসে ওঠা নিশ্চিত করে বাস ছাড়তে না ছাড়তেই কর্ণফুলী সেতুতে উঠে গেল। এই সেতুর সৌন্দর্য অসাধারণ। আমি 5 বছর কাটিয়েছি এই চট্টগ্রামে, তাই এগুলো আমার অনেকবার দেখা। আর এই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথের সৌন্দর্য, সে কথা কি বলবো। চলুন যেতে যেতে উপভোগ করি। দুপাশে মনোরম সবুজ বৃক্ষরাজি, তার মাঝ দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে। দু চোখ ভরে এই হাইওয়ের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। বলে বোঝাতে পারবো না কি যে ভালো লাগা কাজ করছে। তবে এই পথের একটা সমস্যা রয়েছে, তা হচ্ছে পুরো এই রাস্তাটা মাত্র 2 লেনের। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাস্তা ধরে শত শত বাসে হাজার হাজার পর্যটক যাওয়া আসা করে। মাত্র এই 2 লেনের রাস্তা এতগুলো যানবাহন ধারণ করতে পারে না। বিশেষ করে কোনো দ্রুতগামী গাড়ি সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে খুবই ঝামেলায় পড়ে। এতে সময় খুব বেশি লাগে, নষ্ট হয় পর্যটকদের সময়। সরকার যদি এই হাইওয়েকে 4 লেনে উন্নীত করে, তাহলে কক্সবাজার পর্যটনে যাওয়া অনেকটা সহজ হবে এবং দ্রুতগামীও হবে। সময় বাঁচবে, শ্রমও বাঁচবে। আর হ্যাঁ, কক্সবাজারের এই পথের সৌন্দর্য অপরূপ রূপে ধরা দেয় বর্ষাকাল এবং শরৎকালে। যা হোক, এই পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই কক্সবাজার বাস টার্মিনালে। আর সেখান থেকে অটোতে 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাই ডলফিন মোড়ে। আর এই ডলফিন মোড় থেকে শুরু কক্সবাজার সমুদ্র সৈকতের। তবে এই মোড়কে ডলফিন মোড় বলা হলেও এখানে স্থাপিত হয়েছে হাঙ্গরের প্রতিকৃতি। মোড়ের নাম চেঞ্জ করা উচিত, অথবা হাঙ্গর চেঞ্জ করে ডলফিন স্থাপন করা উচিত। যা হোক, এই ডলফিন মোড় থেকে সোজাসুজি আধা মিনিট হেঁটে গেলেই বহুল কাঙ্ক্ষিত সেই কক্সবাজার সমুদ্র সৈকত, কলাতলি সি বিচ। খুবই ইচ্ছে ছিল সাগরের অথই বুকে ডুবে যাওয়া সূর্যাস্ত দেখার। এজন্যে গাড়িতে খুব অস্থির ছিলাম সময় মতো পৌঁছে সূর্যাস্ত পাবো তো। কিন্তু এসে দেখলাম ঘোলা মেঘলায় অস্পষ্ট সূর্যটা মিলিয়ে গিয়েছে সমুদ্র বক্ষের অনেক উপরেই। হয়তো আগামীকাল পরিচ্ছন্ন আকাশে সাগরের বুকে ডুবে যাওয়া মনোরম সূর্যাস্ত উপভোগ করতে পারবো। কি আর করা, এই মেঘলা সন্ধ্যায় নিজেকে ওয়েলকাম করলাম সমুদ্র পাড়ে, কলাতলি সি বিচে। সন্ধ্যা নেমে এসেছে বেশ অনেকক্ষণ আগেই, সূর্য ডুবে গেছে তারও আগে, তবুও সমুদ্র পাড়ে যেন আলোর অভাব নেই। দেখতে পাচ্ছেন কত আলো, আর আমার এই পাশে সাগরের গর্জন, সমুদ্রের ঢেউ আসলে পড়ছে সৈকতে। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম করছি কক্সবাজার সি বিচ থেকে, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। সত্যি বলছি, সূর্য ডোবার 30 থেকে 40 মিনিট পরও এই সাগর পাড়ে ছিল আলোর ফোয়ারা।
মনে হচ্ছিল না সূর্য ডুবেছে, তবে আস্তে আস্তে ধীরে ধীরে নামছিল সন্ধ্যার কালো ছায়া। কি যে ভালো লাগছিল বোঝাতে পারবো না। বন্ধুরা, কি যে খুশি লাগছে কি বলবো। মানে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত, সেখানে আমি অবশেষে অবস্থান করছি। সমুদ্র পারে হাজার হাজার মানুষ। হঠাৎ দেখি সাগরের বিশাল বুকের উপর দিয়ে উড়ে যাচ্ছে একটি উড়োজাহাজ। কি দারুণ সিনারি! আমার সম্মুখে বিশাল বিস্তৃত মহাসমুদ্র। তার কোনো কূল নেই, কিনার নেই। ওই দূর সমুদ্র বক্ষ থেকে একের পর এক ঢেউ সগর্জনে আছড়ে পড়ছিল সৈকতে, ছুঁয়ে দিচ্ছিল আমার চরণদ্বয়। উফ, কি যে দারুণ অনুভূতি! তখনও সাগর পাড়ে ছিল কত শত পর্যটক, নিজেদের মতো করে উপভোগ করছিল সৈকতকে। সাগরের পাড়ে নানান অ্যাক্টিভিটি। কেউ ঘোড়ার পিঠে চড়ে ছবি তুলছিল, ভিডিও করছিল। কেউ বা সাগরের অথই জলে জেডিস্কি মানে ওয়াটার বাইক এনজয় করছিল। আর ওদিকে নারী, পুরুষ, শিশু, কিশোর সবাইকে ঢেউয়ের পরে ঢেউ এসে উদ্বেলিত করছিল। এই পাহাড় বুলন্দ ঢেউ সগর্জনে জানান দিচ্ছিল সমুদ্রের বিশালতা। মুগ্ধ চোখে দেখছিলাম আলো আধারিতে সমুদ্রের সন্ধ্যাকালীন এক অপূর্ব ভিন্ন রূপ। এমন সময় দৃষ্টিগোচর হলো ফড়িংয়ের ন্যায় আরও একটি উড়োজাহাজ। অনেকক্ষণ আগে সূর্য ডুবে গেলেও তখনও সাগর পাড়ে ছিল পর্যাপ্ত আলো। মনে হচ্ছিল না সন্ধ্যা নেমেছে। আর পর্যটকেরাও ছিল অনেক সংখ্যক। আমি কলাতলি সি বিচ থেকে হাঁটতে হাঁটতে সুগন্ধা বিচ পয়েন্টের দিকে যাচ্ছিলাম আর অবলোকন করছিলাম সমুদ্র পাড়ে এক এক মানুষের এক এক রকম সমুদ্র বিলাস। দেখছিলাম জেলেদের মাছ ধরা। সন্ধ্যা যত গাঢ় হচ্ছিল ঢেউয়ের গর্জন যেন বাড়ছিল ততই। বন্ধুরা, রাত নেমেছে সমুদ্র পাড়ে। রাত পোহালেই দিনের আলোয় প্রস্ফুটিত হবে সমুদ্র সৈকত। তখন খুব সুন্দরভাবে এই সাগরের রূপ আপনাদের উপভোগ করাবো। বন্ধুরা, সারাদিনের সমুদ্র বিলাস শেষে কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করে রাতের বেলা আরামের বিছানা চাই। তার জন্য চাই সুন্দর একটা হোটেল, সুন্দর একটা রুম। সমুদ্র পাড়ে বেশ অনেকগুলো হোটেল আছে যেখান থেকে সরাসরি সমুদ্রকে উপভোগ করা যায়, কিন্তু এসব হোটেলে ভাড়া অনেক বেশি। এই বিচ পয়েন্টগুলো থেকে শহরের একটু ভেতরে গেলে ভালো মানের বহু হোটেল পাওয়া যাবে। তাই হোটেল নিয়ে চিন্তা করার কিছু নেই। যেদিন আসবেন সেদিনই হোটেল পাবেন। কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে সুগন্ধা বিচ পয়েন্ট সবচেয়ে জনপ্রিয় এবং জমজমাট। সন্ধ্যার পরে এই বিচ পয়েন্ট হয়ে ওঠে আরও রমরমা। খাবার দাবার আর ঝিনুকমালা সহ নানান পণ্যের পসরায় সেজে ওঠে এই সমুদ্র পাড়। কত শত কিসিমের কত শত ঝিনুক শামুক, আর সেই সব ঝিনুক শামুক দিয়ে তৈরি কত শত পণ্য, তা আপনি গুণে শেষ করতে পারবেন না। ঝিনুক শামুক দিয়ে তৈরি এইসব পণ্য আপনার দৃষ্টি কেড়ে নিবে। এগুলোর সৌন্দর্য এগুলোকে কিনতে আপনাকে বাধ্য করবে। নিজের জন্য, প্রিয়জনের জন্য, ফ্যামিলির মানুষদের জন্য, ছোট ছোট ভাই বোনের জন্য কিনতে আপনি বাধ্য হবেন। ভাই, রিংগুলো কত করে? এগুলো নিলে পড়বে যে আপনার একদম 30 টাকা পড়বে। 30? এগুলো এটা নিলে পড়বে আপনার একদম 80 টাকা পড়বে এটা। আচ্ছা, 80 টাকা। এই উপরের এই ব্যাগগুলো কত করে? 400 টাকা। একদম না দামাদামি আছে?
একদম 350। এখানে যে শুধু ঝিনুকের বা শামুকের পণ্য সামগ্রী আছে তা নয়, আরও অন্যান্য জিনিসের বহু রকমের জিনিসপত্র রয়েছে, ঠিক যেন মেলার মতো। বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। হাঁটতে হাঁটতে দারুণ এক ঝিনুক মালার দোকানে এলাম। ঝিনুক, শামুক আর পুঁতির সমন্বয়ে তৈরি মেয়েদের নানান অলংকার রয়েছে এখানে। সবগুলোই কি দারুণ সুন্দর, চোখ জোড়ানো, মন ভোলানো। এগুলোর দাম আবার নাগালের মধ্যেই, 20-30 থেকে শুরু করে 80, 100, 150 কিংবা 200, জিনিস ভেদে দামের তারতম্য। এই দোকানের পণ্যগুলো আসলেই চমৎকার ছিল। আর এরকম সৌন্দর্যময় পণ্যের দোকান এই সুগন্ধা বিচ পয়েন্টে অনেক রয়েছে, রয়েছে কলাতলি বিচ পয়েন্টেও। সুগন্ধা বিচ পয়েন্টের আরেক আকর্ষণ সিফুড মার্কেট। অনেকগুলো দোকান রয়েছে সিফুডের, যেগুলো সন্ধ্যার পরপরই জমজমাট হয়ে ওঠে। এসব দোকানে শোভা পাচ্ছে জীবিত মৃত লবস্টার, অক্টোপাস, স্কুইড, কাঁকড়া, চিংড়ি, লইট্টা, কোরাল, স্যালমন, টুনা, লালপোয়া, রূপচাঁদা সহ নাম জানা অজানা নানান সিফুড, মাছ, মৎস্য। তবে এগুলোর দাম 2-3 গুণ কিংবা তারও বেশি চাওয়া হয়। আপনারা অন্তত 3 ভাগের 1 ভাগ দাম বলবেন। এরপর বার্গেনিং করতে করতে যে দাম তারা প্রথমে বলেছিল তার অর্ধেকে থেমে যাবেন। এই অর্ধেক দামেই তারা দিয়ে দিবে। আর প্রতিটি দোকানদার এগুলো আপনাদেরকে ফ্রাই করে অথবা বারবিকিউ করে খেতে দিবে। অর্থাৎ এসব দোকানের সাথেই রান্নার ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, কক্সবাজার ভ্রমণের এখনও অনেক বাকি। কলাতলি সি বিচ, সুগন্ধা সি বিচ বাদেও এখানে রয়েছে লাবণী সি বিচ, হিমছড়ি, পাহাড় আর সমুদ্রের মেতালি, যেখানে পাহাড়ের চূড়া থেকে সমুদ্রকে উপভোগ করা যায় দারুণভাবে। রয়েছে একমাত্র শীতল পানির ঝর্ণা ইনানি সি বিচ, পাটোয়ারটেক সি বিচ, লাল কাঁকড়ার বিচ সহ আরও বাকি রয়েছে কত কিছু। সেগুলো আমার পরবর্তী ভিডিওতে আসবে। সেই সাথে সেখানে থাকবে কক্সবাজার ভ্রমণের কমপ্লিট একটা ট্যুর গাইড। সুতরাং ভিডিওটি দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন। তো দেখা হচ্ছে সেই ভিডিওতে। আনটিল দেন, খোদা হাফেজ।